আজকের না যে মাছটা রান্না করব সেই মাছটা হচ্ছে খয়রা মাছ। এটা ভীষণ মজার খেতে হয়েছিল, পুরো ইলিশ মাছের মতন স্বাদ হয়েছিল। আর দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। প্রথমে একটা বাটির মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। লবণটা বেশ অনেকখানি, ওটাকে পেস্ট করে সাইডে রেখে দিয়েছি। এদিকে 5 পিস খয়রা মাছ নিয়েছি। মাছটাকে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়েছি, গ্যাসের উপর বসিয়েছি। তেলটা গরম যখন হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে দিয়ে আমি মাছটাকে ভেজে নিয়েছি। আর প্রথম মাছটা যেটা ভেজেছিলাম সেটা একটু কড়া করে ভেজেছিলাম। ওখান থেকে 2 পিস মাছ তুলে রাখতে হবে আমার ছেলের জন্য। ছেলে যেহেতু বাচ্চা তো সর্ষে খায় না, ওই জন্য এখন থেকে 1 পিস মাছ একটু কড়া ভাজা হয়ে গেছে। আর বাকি মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে রেখেছি। এই মাছগুলো যখন তুলে নিয়েছি, বাকি মাছগুলো ভাজা আর দেখায়নি, ওটা জাস্ট তেলের উপর দিয়েছি, 2 পিঠ একটু নাড়িয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি কালো জিরে আর লঙ্কা দিয়েছি। এদিকে সর্ষে বাটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, যতটা ঝোল খাবো সেই অনুযায়ী জল দিয়েছি। আর সর্ষেটা এইভাবে ছেঁকে নিয়েছি। আর বাকি সর্ষেগুলো যখন এই ছিবড়াগুলো ছিল মিক্সিতে দিয়ে আবার একটু পেস্ট করে আবার জলটা বের করে নিয়েছি। দেখুন, সর্ষের এই যে ভুসিগুলো যেগুলো হয় না, সেগুলো বাদ দিয়ে দেবো। এদিকে কড়াইতে ওইগুলো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আর ওই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ওই সর্ষের জলটা। দেওয়ার পর ঝোলটা যখন ফুটে গেছে না, তখন আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একটা বাটির মধ্যে নিয়েছিলাম, নিয়ে সেগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর লঙ্কা আর হলুদ যখন ফুটে গেছে, মাছগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। আর ঝোলটা না ভীষণ মজার খেতে হয়েছিল, আর এর স্বাদটা পুরো ইলিশ মাছের মতন হয়েছিল। যখন এই খয়রা মাছটা এরকমভাবে ঝাল করে খাবে না, তখন একটু ভাতটা বেশি বসিও। আর এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুব সুন্দর হয়েছে।